আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি ইপসন DLQ-3500 মডেলের একটি ডট প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটির সমস্যা নিয়ে হাজির হয়েছি এবং আপনাদের এই প্রিন্ট কোয়ালিটির সমস্যা অর্থাৎ লেখা কাটা আসে এরকম সমস্যা হলে আপনাদের করণীয় কী, যে সেটা এই ভিডিও থেকে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রিন্ট কোয়ালিটির সমস্যা অনেক কারণে হতে পারে, আপনাদের রিবন সমস্যা হলেও হতে পারে। আর রিবন আমার যেহেতু নতুন রিবন, ভালো রিবন, তো সেহেতু তারপরেও আমার প্রিন্ট কোয়ালিটিতে সমস্যা আসতেছে। তো আমি এটা এখন কিভাবে সমাধান করব সেই জিনিসটি আপনারা দেখবেন। আমি এখানে ম্যানুয়াল ট্রাক্টর মোড আর ম্যানুয়াল মোড, তো আমি ম্যানুয়াল মোডে সেট করে দিয়েছি। তো ম্যানুয়াল মোডে সেট করে দিলে আমি প্লেন পেপার অথবা কার্ড পেপারটি সামনে থেকে প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার ম্যানুয়ালে সেট করা আছে। করব ভিউয়ার্স এখানে খেয়াল করুন, আমার লেখাগুলো দেখেন কীভাবে লাইট প্রিন্ট হচ্ছে, অর্থাৎ লেখাগুলো অর্ধেক আসে অর্ধেক আসে না, ঠিকমতো কালি ছাড়তেছে না। তো এটা মূলত রিবন সমস্যার কারণে হয়ে থাকে, কিন্তু আমার রিবনটি যেহেতু ভালো ছিল তারপরে এই সমস্যা। তো আমাদের প্রিন্টারটির হেড চেঞ্জ করে দিলেই আশা করি এই সমস্যার সমাধান হবে। তো ভিউয়ার্স, আপনারা হেড কীভাবে চেঞ্জ করবেন সেটা এই ভিডিও থেকে দেখে নিতে পারেন। আপনার এই যে এটা আমার রিবন, আমি রিবনটা জাস্ট এইভাবে চাপ দিলেই আমার রিবনটা বের হয়ে আসবে। দেখেন খুব ইজিলি আমার রিবনটা বের হয়ে আসলো। তো এই হেডটা যদি আমি এখন চেঞ্জ করে দিই তাহলে আমার এই সমস্যার সমাধান হবে। এটা মূলত আপনার হেড থেকে সমস্যাটা হয়েছিল, আমরা আশা করতেছি। ভিউয়ার্স, এখানে দেখেন এই 4টি স্ক্রু খুললে আমার কিন্তু প্রিন্ট হেডটি আলাদা হয়ে যাবে। তো আমি 4টি স্ক্রু খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি প্রিন্ট হেডটা দেখেন খুব ইজিলি সরিয়ে নিয়ে আসলাম। তো এখানে 2টি কেবল আছে হেডের সাথে। এই কেবল দুটিকে দেখেন, আমার 2টি কেবল, এই যে এটা একটা সবুজ অংশ আর একটি সাদা। তো এই 2টি কেবল আছে আর এখানে 2টে কন্ট্যাক্ট, এখানে একটা এখানে একটা। তো কেবলগুলো খোলানোর সময় কিংবা যখন আপনারা প্রিন্ট হেড ইনস্টল করবেন, কেবলগুলো ভালো করে সতর্কতার সহিত লাগাবেন। তো আমার এই হেডটির কারণেই মূলত সমস্যাটি হচ্ছিল। তো আমার হেডটি চেঞ্জ করে দিলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, দেখেন আমি একটি নতুন প্রিন্ট হেড এখন ইনস্টল করব, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার প্রিন্ট কোয়ালিটি সমস্যা যাচ্ছে কিনা। তো আমি এই হেড কেবলটি, এই কেবল দুটিকে আমি একটু টেনে ভিতর থেকে বের করে নিয়ে আসলাম, যেন আমার কেবলটি লাগাতে সুবিধা হয়।
লাইট প্রিন্ট সমস্যা। তো ভিউয়ার্স, আপনারা হয়তো পার্থক্যটা বুঝতে পারতেছেন। দেখেন আমার লেখা কিন্তু সবগুলোই মোটামুটি ক্লিয়ার আসছে। তো আমার যেহেতু একেবারেই নতুন হেড ছিল না, এটা একটি অন্য বাফার থেকে আমি মোটামুটি একটু ইউজ করা একটি হেড লাগাইছিলাম। তো আপনার এই সমস্যাটা মূলত আপনার হেড থেকেই আসছিল। তো আমার সমস্যার কিন্তু সমাধান দেখেন, আমার লেখা কিন্তু অনেক ক্লিয়ার এখন আগের তুলনায়। পার্থক্যটা দেখুন ভিউয়ার্স, আমার নতুন হেড লাগানোর পর আমার সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। এটার কি অবস্থা ছিল দেখেন, আর এটার কী রকম অবস্থা। তো লেখার উজ্জ্বলতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কী ছিল। তো আপনারা এইভাবে লাইট প্রিন্ট সমস্যার সমাধান করতে পারবেন।